জুমার নমাজও যাইতাম, জুমা আইছে জমাত তাকিয়া বাবা এর লাগি সপ্তাহবারে জমা হইয়া আমরা জুমার নমাজের সঠিক নিয়মে আমরা আদায় করতাম। 8 নিয়তে 22 রাকাত, তবে জুমার নমাজ সুন্নতে মুআক্কাদা আগে 4 রাকাত পিছে 6 রাকাত আর জমাতে 2 রাকাত, টোটাল 12 রাকাত সমাজ কম পড়া লাগবে। তাকি যদি কমাইলেন স্বইচ্ছা আপনি গুনাহগার হইবা, আর একবারে যদি অবহেলা করিয়া ছাড়ি দেন তাহলে আপনার নমাজ আল্লাহর দরবারও হবে না। ব্যতিক্রমে আখতে একদিন পারছেন না, দূর দেশব মারাত্মক অসুবিধা, নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই। মুআক্কাদা শব্দের অর্থ থাকছে গিয়া লাজিম এবং জরুরি, লাজিম জরুরি। এর লাগি আমরা দেশে এক গ্রুপ বাইয়ান খুব দেরিতে মসজিদে যায়, কিতা করেন খুব দেরিতে যায়, খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকুন। কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নমাজ 2 রাকাত পড়ন, মনে করেন এরার লাগি 2 রাকাত নমাজ, বলে না না, জুমার নমাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত। এর জন্য আল্লাহকে বাস্তে আল্লাহ বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা, পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা, আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা, আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়িতাম। ভাই মুসলমান, আমরা ঘুরে একবারে সর্বশেষে যাই, আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি। কারণ এত আছে কি ইলা এক গুরো টাউন শহরের মসজিদও ভাইবা সবর পরে ঢুকুন বারণ আগুয়ান, আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা, বুঝাইছি? ওই ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে, আমার জীবনে গেছে 2 জোড়া, আর ও 2 বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে 1 জোড়া। জুতা যায় মাঝে মাঝে, এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি, জুতা আর এক লাইনি আই শিখে দিমু। আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা ইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা উড়ি রাখলে কিন্তু ইতা নিয়ে ফালানি হয়ে যায়। তবে সারা হাজি সাহেবকলে ফিটব্যাগের মধ্যে লই লিলা জুতা, এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি, ও জুতা লইয়া বার করিয়া আল্লাহর বাড়ি সুর নাই, যে আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ পাঠাইছন, আল্লাহর ঘর দ্বারও যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস পড়ে আরে, কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না। পড়ি গেল বাদে কইলে চুরে নিছে কি, ইটা ভুল ধারণা, নিজেও যাচাই করে দেখলাম, বহুত চাইলাম বেগ এমনে তৈলাম মাতার হিতানো, কোনো হাজি হিসাবে জীবনে জাফটা মারতেও দেখলাম না। সারা ওয়াইছুন আল্লাহর ঘর দেখা আসি কিলা খালি খান্দিতা দোয়া করতা তোয়াফ করতা হজর আসর সইতা, ও 2 তলা 3 তলা ধর্ম বইয়া পড়াশোনা করি আর কোরআন শরীফ তিলাওয়াত বে গলা থোয়া হরি, ইটা খেয়েও ছয় না চায় না, খেয়ে খার বাই চাইতো, বুঝতেছেন? মানুষ দেওয়া না আসে, এটা ভুল মানছে ফালাই, এখন ব্যাগ চুরি হয়ে গেছে, ফালাই দিন ফড়ে বেজান মানুষের জিনিস পড়ে, ও গামছা পড়ে, ও ওতা পড়ি যার, তো এখন নিজে পাইছি ফাওয়ার তলে জুতা, খার পড়ি গেছে ছুটিয়া, এখন পাইছি ফাওয়ার তলে, এখন উন্দে লোয়া যাইতো না ডর, আর একজনের ঠেলা পড়বো না নিখন যায়। এর লাগে বিশেষ করিয়া জুতা জমিন এক গুঁড়ো মানুষে কোনো সমাজ চুরি করিলা, এটা বড় লজ্জাজনক ব্যাপার। ফাওয়ার তলর জিনিস জুতা চুরি করন, আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছে, বলে তোমার খালি জুতা চুরি হয়ে যায়, তুমি জানো না জুতা ইলা রাখুন না, জুতা ব্যবহার করার সিস্টেম হইল ফয়লা ডাইন পাও আগে ঢুকাই না নি আমরা ডাইন, খুলতে সময় আবার ডাইন নি না, খুলতে সময় আগে বাউ, খুলতে সময় আগে বাউ বাদে ডাইন। আমারে সে শিখাইয়া দিলে এক ভদ্রলোকে, আল্লাহ তার বালা করে বহুত বালা, আর জুতা কাটছুন না নিতা এখন বলে কিলা জুতা যখন কোনো টাউন হোক কোনো মসজিদ নমাজ হোক কোনো সময় যাই নিলাম, বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গাত ফাতার খান্দি হোক, বুধবাইলাম আজকে এই জায়গার মধ্যে আইসে জুতা, আর জুতা দেখার পরে গিয়া ঢুকিয়ার জুতা কোনো কানো সেবে তৈতাম পারতাম না, জুতা অন্য এখান তৈলাম আর 2-3 মিটার সরাই আর এখান তৈলাম, সুরে কিন্তু আর জোর মিলাইতে পারে না, বুঝাইছে? আমার ও মানুষ শিখাইয়া দিছি, আল্লাহ তার বালা। ও এখন রয়েছেও গিয়া আমাইতে ও সিঁড়িতে এখান, আর হো 3 নম্বর সিঁড়ি, আর নাইলে ও সরাইয়া অনেক হাত তুইয়া গিয়া আমাই গেলাম, আর হে জুড়মি হে তো নেও তো তাও করক নাই না, সুন্দর করে তাও করি তো ও ওখানে লিয়া যায়, বুঝাইছেন? এর লাগে শিখিয়া রাখবা, আর নাইলে ওয়াজও আইলে পলিথিনের ডুঙ্গাত সুন্দর করে আরে দাঁড়ো তৈরি না, কোনো অসুবিধা নেই, জি না, কোনো বাধা নাই। ফাঁক যদি জুতা থাকে না, পাক যদি অধিক লাগাই থাকলে ফাটতায় না, জাগান নিতায়, যার কারণে
পাক জুতা আছে বালা ডুঙ্গা তারাক্কা বান দেখা দাঁড়ো তক্কা কোনো অসুবিধা নাই। এটা হতার প্রসঙ্গে আমি কইলাম, আমি একবার দিল্লির দেখলাম নিউ দিল্লি স্টেশনও ছোটো ছোটো একটা বাচ্চান দেখছে স্টেশনও ঘুরন দেখছেন না নেই 10 বছর 11 বছর 9 বছর বাচ্চানতে ছালি চাইবা জুতা কুলিয়া মানুষে ওলা বিছনা পাড়িয়া মানুষে রেস্ট করেন আরাম করেন ট্রেনের অপেক্ষা করেন আখতা দেখবাই মাথার দাঁড় থাকি ও বিছনার দাঁড় থাকি জুতা এখান লইয়া দৌড় দিন। আমরা সামনে গিয়ে দৌড় দিল কইলাম রে জুতা এখান নে কিনিলে তো দোকান নিত নাই তার হইল গিয়া চিন্তা এখান লইয়া গেছি গিয়া হিকান তুই নিতা নাই ফালাইয়া যাইবা ও হেন জুতা ইকান ফালাইয়া গেছেন গিয়া যেহেতু জুতা লইয়া গিয়া দৌড় দিছে যাই গিয়ে জায়গা ছাড়ি দেয় পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জোড় মিলাইয়া গেল গিয়া বুঝতে কত বুদ্ধি কত রঙে চলটা মানুষ। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান জানা রাখবা এইভাবে বাইরা কোনো সফর স্টেশনও গেলে এইরকম কোনো সময় দেখা দিয়া থাকে যার জন্য আল্লাহর বন্দেগান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদে এক গুঁড়ো বাইয়ান বড় দেরিতে যায় আর মসজিদ থাকি আবার সবার আগে বাইরিয়া সর এরা সুন্নতে মুআক্কাদা বিলকুল পড়েন না। সুন্নতে মুআক্কাদা নামাজ পড়েন না দুঃখ লাগে ও খালি জম্মাতে পড়লা জম্মাতে খালি পড়লে জুমার নামাজ সারা শেষ হয়েছে না আগে করে সুন্নত পড়তেও লাগবো আপনার এগুলা লাজিম জরুরি পড়াও লাগে। যার কারণে জুমার নামাজের পরে দোয়া রয়েছে এখনো সমবেত ইয়া সারায় যে দোয়া যেটা করবা দোয়াটা আল্লাহর দরবারে কবল। এর জন্য জুমার পরে আমরা বাহির হইয়া যাই গিয়া বেশিরভাগ আর বারোয়া হয়ে যায় বেশ দূর হয় না মসজিদর আবার এরিয়াত মসজিদর এরিয়াত আর না রাস্তা বেশ সময় গেল না মেসাবে দোয়া করিলাইলা এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবার যদি দোয়া লম্বা বুধবার মেসাব রে কইবা ও মেসাব আমরার বড় জানো দরিলাই বড় দোয়া খান তা চূড়া বাট্টি করবা লম্বা দোয়া আসাও মানছে ডরাই লম্বা দোয়া করলে মানছে ডরাই আচ্ছা মেসাবে বুঝিয়া দোয়া করবা 4-5 মিনিট যারা যাইতো না ন্যাঙ্গা জোরে যারা যাইব দোয়া তো সব ইবাদতের মূল আর দোয়া মুখুল ইবাদা দোয়া লগে সব ইবাদতের মূল দোয়া করতা যা আমল করবা সবর পরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা সবর পরে আপনি দোয়া করতা। এর জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা ও যারা আইবা এর পশ্চিম দিকে দেখা জায়গা খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শুক্রবার দিন 5টা পুরস্কার আছে আমার উম্মতের জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা প্রবেশ করবা একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সওয়াব পাইবা ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা গাবি 3 নম্বরে থাকছে গিয়ে একটা বকরি বেড়িয়া কথা খাওয়াইছে বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি 4 নম্বরে খাওয়া হয়েছে একটা মুরগি আর 5 নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম। যারা 5 নম্বরে যাইবা যাইবা তার আমল নামার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবা। ডিমও দেখা যায় সওয়াব অংশীদার আছে না ডিম কালকে ডিম আইব না সকালে সকালে ওইব না কিছু কালেকশন মা বোন হলে ডিম দেই না ডিমের কথা বুখারী শরীফও আছে রাসূলুল্লাহ কইছেন 5 নম্বরে যেন ঢুকবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াব তার আমল নামায় দান করাইব। 6 নম্বরে যেন যাইবা ই সওয়াবটা কি আর মাহরুম আর হইতা না। 7 নম্বরে আন্নাই 8 নম্বরে আন্নাই শেষ। এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সদকাও করাই মসজিদর ডিম দেন মুরগিও দেন দেন নিনা না বলে হাম
দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম, একটা নিলাম, একটা সিস্টেম বাইর করছি নালাম। মহল্লার মানুষে এখন এইন কইবা আমি নিতাম গিয়া, হেইন কইবা আমি নিতাম গিয়া, ওটারে আমরা দাম দরিয়া যখন ডাকো তুলি, যে যত বেশি দিবার বা তত নিবা, ফাঁকে দিয়ে আমরার মসজিদর ফায়দা হয়ে যায়। ওই না দাম কত দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ এগুলো 50-60 হাজার টাকা, এক আগর গাছ 50,000 উপরে গেছে গিয়া। হ্যাঁ, ছোটো গাছ এগুলো মসজিদও খালি তো বাড়িতরা, খালি বাড়িতরা সে হাত থেকে বেশি তা এক উচিয়ালা মসজিদর ফায়দা হয়। ওই না আমরা দেশ কিছু মানুষ আছেন ডরাইয়া শিরনি মানন, নফল নমাজ মানন বাদে নাই, বুঝেছি কিছু মানুষ তা করো ডরাইয়া শিরনি মানিলা, ইলা মানার পরে বাদে কিন্তু যখন উদ্ধার হয়ে গেলে আর নাই। ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি পাইবা। কোনো সময় মাদ্রাসাত, কোনো সময় চান্দা দরাইলা বাদে দেন না, এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা। মসজিদত দরাইছন দিত্রা না, এটা ওয়াদার খিলাফ করলা। আর কোনো সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না, ইলা পাওয়া যায়। এক ভদ্রলোক ফিসনটি খাওয়া তুটিছিল, ফিসনটি আছে না লাতুত আছে, ফিসনটি খাওয়া তুটিছে, ব্যতিক্রমে বেশি উফরে গেছে গিয়া, আখতে এমন এক ডালো গেছে, ফিসনটি বেশি দেখিয়া গেছে গিয়া, আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে, মুআল্লক হিসাবে ডালো লটকি গেছে। এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না। আল্লাহর ডাক দেখইল, আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো, আমারে সাহায্য করো। হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছ, কিতা করি এক ডালত দড়ি দিছে, বুঝাইছেন, দড়িয়ে খাবো তাই আল্লাহ কইছে, আল্লাহ বকরি পারতাম না, এগুলো তো বাখা বড় হয়ে দিছি, তে আচ্ছা আমি মুরগিও দিলাই, বুঝেছি মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে, তো খাবো তাইছে এখন মুরগিত। যখন একবারে মোটামুটি সেব আই গেছে গিয়া, সেব আইয়ালে কইল, আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব, বাক্কা দাম, একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে। আল্লাহ যাক একটু ডিম আমি আপনার রাস্তাত খয়রাত করিলাইম, আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মকিতা, এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইম। পুরা সেবাই গেছে গে, যখন নামি গেছে, নামার পরে ও সমটিয়া কইল, রে আল্লাহ ইতার ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না, বুঝাইছি সেবা আইছে তো ইতার ডরাইয়ার বাল্লা কইছি তা ইতা পারতাম উঠতাম না, বুঝাইছেন। ও মানে ছুটি গেছে বেজাগার থাকি না, ইলা আই ছুটি গেলাম বালা, আরেকদিন বেকাবুত পড়বই না না, জয়টা কইছে ওয়টা কিন্তু তার গলাত লাগছে, আর না হইলে 3টা তাকি একটা হে দিত। আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাইছে, এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, কার বিপদ তাকি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না, ও শেষ হয়ে গেছে, ও শেষ। ইলা কোনো দিন আমরা দুকাবাজি করার যাইতাম না, আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতাইনি বলে না না, ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, বলে ওয়াজারুল বাইয়া, তুমি দান বেচা কিনা যেটা আছে লেনদেন, ওটার থাকি তুমি দান সরি যাও, ওটা ছাড়ো। ওয়াজারু শব্দের অর্থ হইলে ছাড়ো, বাদ দেও, তুমি দান বেচা কিনা। অন্যান্য দিন থাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সৎকা করণে, সৎকার মধ্যে সব বেশ বলে খেনে ঈদের দিন এবং জুমার দিনের জন্য, এর জন্য আল্লাহর বন্দেগান সারা পুরুষ লোক হকলে মসজিদে জমাতর সহিত নামাজ পড়ার জন্য যায়, যাওয়ার বেলা আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতা। 10-20 টাকা নিলে কমি যাইবনি, বহুদু হইতা না, কত টাকা আমরার খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা, বাক্স হাঁটাইবা, ও সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে, কোনো মাস আছে 5 জুম্মা হয়ে যায় গিয়া, এর লাগে 5 7 3500 টাকা জমি যার আমদার বাক্স জমেন না না ফাউন্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইবনি। সপ্তাহ যদি 3500 3000 গুটে খাও যদি সপ্তাহ 3000 আইলে বছর 3 বার 36,000 বুধ হইতাম না। সৎকা করলাম তো করলাম, আর দ্বিতীয় নম্বর হয়েছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক্কা, ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন। এটা মনে থাকতো যেন মসজিদ যাইতাম, জুমাবার গোসল করে লাইছি, ফয়লা খুশবু
কাপড় ঠিক আছে 10টা টাকা গড় থাকি লই 20টা টাকা গড় থাকি লই ওগু দাইম করক্কা দেখবাই আমল লই যে আদে 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি করব এক দুই জুমা দিলাইলে আমরা দেখুন জানি হেরে রে কয়জনে দিন খালি বাটি ঠেলানি ওর খালি বাটি ঠেলানি ওর হাই রে হায় কত টাকা জি আমরা 10টা টাকা আস্তা সপ্তাহে মসজিদে নিজের হামসায়াত আমরা দিয়ান না বকিলি করিয়া মসজিদে যাইতে কাপড় বালাও লাগাই না আমরা বকিলি করি আরও 10টা টাকা দেই না এক বকিলের ঘটনা কই কিতাবি ঘটনা কইয়া দুনিয়াই নাই মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এক বকিল আসলো কৃপণ এক ব্যক্তি আসলো বকিলে তার ঘরের বিবিরে কইল গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে তা খেউরর দিবা না খাইতেও দিবা না এমনে দিবা না যদি দেও আমি পাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলে বুঝবাইছো কত শক্ত বকিল বোধহয় আল্লাহ যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ ঘরের বিবি মহিলাসকল কিছু দয়ালু থাকন মহিলাসকলের দিল একটু নরম থাকে আল্লাহর রাস্তার দেন ফকির মিসকিনসকলেও দেন মহিলাসকলে বেজান দেন ফকির একজন বাড়িতে আইছে ভিক্ষুকরে 3টা রুটি দিলাইছ খে দিলা ও মহিলা দিলাইছন ঘরের মহিলার ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছি বুধ ভাইতরাই এখন তো বাড়িতে গরম হইবই না জিজ্ঞাসা করল ভিক্ষকরে কইল ভিক্ষক হোসেন তোমার রুটি খেয়ে দিছে বলে ও বাড়ির মালিককে আমারে দিছেন রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে গিয়ে চার্জ করল গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য কেউরে দিতায় না কেন তুমি দিলাই গো বিবি তখন আল্লাহর বান্দা কইল ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি বলে তুমি খালি আল্লাহ বাস্তে কও আজকে দেখতাম তোমার আল্লাহ কিলা বাসাইন তোমারে কইসলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম তালাক দিতাম নাই তোমারে আমি অগ্নির মধ্যে আমি জ্বালাইলাইয়ার নাউজুবিল্লাহি মিন যালিক বুধ ভাইতরাই অগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে ধরতে পারছেন মহিলা যেই সময় শুনছন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না যে তুই আমার স্বামী কইতরা অগ্নির মধ্যে ফালাইতে ফালাক্কা কোনো বাধা নাই আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন গলার মধ্যে সুরা লাগাইছন মানে চেন লাগাইছন খানার দুলা লাগাইছন সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন বড় সুন্দর হইয়া সাজিলা সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করিলাইলা আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতে গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম হইলাই সাজ কি অগ্নিত পড়তা সাজ কি দামি কাপড় কি গলাত ছড়া কি ওটা খুলো বলে না খুলতাম না এটা আমার সম্পদ এটা কার সম্পদ আমার সম্পদ আমি খুলতাম নাই তুমি 3 রুটির লাগে আমার অগ্নি ফেলাই দিতে বলে খেনে তুমি খুলতাই না ও সময় সেই মহিলা উত্তর দিল কইল স্বামী আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবার আমি হাজিরি দিতাম সুবহানাল্লাহ আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম সুন্দর কাপড় লাগানোর চেষ্টা করো পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে অগ্নির মধ্যে জাপ দিছন দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ অগ্নিত মানুষ আর রইবার জি না শেষ ঘরের বিবি তো শেষ তবে শুনাই তা তো জলদি ছাড়ে না জ্বলে না যাই দেখি সোনা মোটামুটি পাইনি ডাখন সরাইছে সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা জেলা অগ্নিত ফসলাওয়ালা রইছন কাপড়ও জ্বলল না শরীরের কোনো অংশ জ্বলল না লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল গো বিবি বুঝতাম পারলাম না আগুনে তোমার জ্বালাইল না আমি জীবনে একটা ভুল করিলাইছি তুমি মাফ দেও
ঘরের বিবিয়ে জানাইলা গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে, বহুত বড় একটা ভুল কাম করছ তুমি। আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে বালাই দিতরায়। অগো স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ, তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করি লাইছে, আল্লাহ মানি লাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি? ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে জ্বালাইতে পারছে নি? বলে না, আল্লাহ সাহায্য করছেন না নি? আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন। এর লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হল আছেন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খরচ না খরচ। মহিলা হলওয়ালা দিলওয়ালা কিছু মহিলা হল আসুন, এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন, দেখবা বড় জলদি করি মহিলা 1 জোড়া নফল রোজা মানি লাইছ। আয় আল্লাহ আমি 2টা নফল রোজা আদায় করবো, আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও আল্লাহ। আমার বাচ্চাগু বেমার পড়ছে, আওলাদটা বেমার পড়ছে, বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ, আল্লাহ আমি 2 রাকাত নমাজ পড়িলাইমু। এইভাবে মা বোনকলে নফল নমাজ এবং নফল রোজা মান্নত করেন। আর ছোট বাচ্চান দেখছি কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করিয়া আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই না। আইজো আমরা সুনাশা মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি। সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছেন, আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দি খয়রাত করছেন। এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর জিনিস দিয়া খানর সিজ দিয়ে ইয়ারিং দিয়ে খতম পড়ায়। কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহর যাতে মায়া করিলেন অনেক বাচ্চাদের আল্লাহ বেমার ডেকি করণ শিবা দিলেন। দেখ না দেখ এর লাগি তা আমরা মা বোন হলো আছে এর লাগি। আর মাঝে মধ্যে কিছু কিছু মা বোন হল আসত ইতা বিলকুল হইত না, বুঝাইছেন? দড় শক্ত কিয়র নফল রোজা কিয়র নফল নমাজ এটা খুব কম। আর মাঝে মধ্যে তা হয় বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে, আল্লাহর উপরে তওয়াক্কুল করা নাই, নফল নমাজ পড়া নাই, নফল রোজা রাখা নাই, আল্লাহ আসতে তা মানিতা আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করতো, মানতাই না কোন যায়। দেখো কা মহিলা আল্লাহ আসতে আল্লাহ রাস্তাত খয়রাত করলাম, আল্লাহরে বিশ্বাস করলা, সুন্দর হইয়া সাজিয়া গেছলা। এর লাগে যুবক ভাইয়ান আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে নমাজ ওজা সুন্নতি লেবাস কোনটার কোন পাঞ্জাবি বলেন? পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না, কোনো বাধা নাই। যার যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইতরা লুঙ্গি লাগাইতরা লাগায়। তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ কম ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম, সুন্নতি লেবাস। আজ থাকি 2.5-3 মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা তাদের বড় উৎসব গেল দুর্গা পূজার সময় ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগাইল। সনাতন ধর্মের বাইনতে লাগাইছ, আমরা মুসলমান বাইনতে এখানে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম। আমরা মুসলমান বাইনতেওয়ালা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম। এমন একটা ইউনিফর্ম, এমন একটা মানে কাপড় নবীজিয়ে বার করিয়া গেছেন 1500 বছর আগে। এই কাপড়ে সব জাতীয় মানিয়া নেন না রাখুন যায়। আল্লাহ রসুলের এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস। বাবা দেখো এটা আমরা গোটা বিশ্বের মানব জাতিরা মানিয়া নিলা। বড় বড় নেতা হলে পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতি নফল নমাজ বহুত গুরুত্বপূর্ণ নমাজ। এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইব জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা, ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাই। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে তফসিরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহ রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দান সুন্দর করিয়া কি করিও গোসল করিও, একটা সুন্নত।
2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি তান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা হাতর লাগাইবা এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো কোনো সময় মারত, হ্যাঁ মহিলা ওগুলো সেন্ট মারতা না, যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে এটা লাগাইয়া গর্ত কি বাহির হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম শ্রিম এগুলা মা বোন হলে মাখিত সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে, এটা এরার লাগে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোনো পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গড় তালাশ করতা, তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝতেছেন বিবির কাছে গ্রান থাকব থাকি যাইতে পারে, এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতরে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও, 2টা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা, আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইত। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম, কিন্তু সপ্তাহবারে শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। দিন তো ঈদের দিন নানি পঞ্চায়, এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহ সপ্তাহ ঘুরি যা ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না, কিন্তু শুক্রবার দিনে ঈদের দিন এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ। সুন্নত আল্লাহর রাসূলে ফরমায় মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া আর একটা থাকছে গিয়া সুন্নত। এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটি হাঁটি গেলে একটা সুন্নত রাসূলুল্লাহর সুন্নত আদায় হয়ে যায়। সময় মানছেন একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছেন আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত। 4 নম্বরে কইতরাম ইমাম সাবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি হইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত। এখনও জায়গা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না, এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম না জায়গা লিয়া। সম্মানার্থে মুরব্বী হল আগে গেছ, গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদও গেছ, এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাহেবের পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজও বেড়া লাগলে নমাজ পড়াইতে পারতা। ওলা ব্যক্তি ইমাম সাহেবের পিছনে খাড়া থাকতা, কিংবা তো গ্রামের মুরব্বী যারা আসুন সম্মানার্থে আমরা যুবক বাইনতে এরারে আগর খাতারও ইমাম সাহেবের পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম। আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীর করিয়া থাকি, আমি ইলে একদিন মুরব্বী ওই আমারে ওলা মানুষে সম্মান করিয়া আগ বাড়াইয়া দিবা। আগে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। এর লাগি জমিন মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম। যতটুকু সম্মান কর্ম মানুষদের সম্মান করিয়া যাইম, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা। ভাই মুসলমান, এর জন্য আল্লাহ কামাস্তে 4টা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম। এখন যাই বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনা যাই। আর হাজির নেকেরাম, এর জন্য আমি যে দোয়া সম্পর্কে আলোচনা গেলাম। এখন যে সূরা যেটার আমি ব্যাখ্যা করলাম সূরা জুমা, এই সূরা জুমা এটা কোন দিন পড়া হইল গিয়া কোন নামাজে পড়া সুন্নাত। তাফসীরে ইবনে কাসীর লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে আব্বাসে বর্ণনা করছেন শুক্রবার দিন আল্লাহর রাসূল জুমার দিন নামাজ পড়াইছেন। সূরা জুমা আগর রাকাত ফরর রাকাত সূরা মুনাফিকুন। এই 2টা সূরা বাক্কা লম্বা। এখনকার সময় মেসা বকলে ইতা লম্বা সূরা দিন নামাজ পড়াইলে আমরার মানুষের জবর হয়েছে। আমরা তো খালি বাট্টি তো গাই না সূরা মেসাবে যদি পড়ায় জবর হয়ে যায়। গদার লাগে মেসা বলে সুন্নতি কিরাত 6.5 হি 2টাও সুন্নতি 26 ইসমার হালা থাকা, ই 2টাও সূরাও সুন্নতি। এর জন্য ই 2টা সূরা আবার
বেশি পড়ায় হলে সূরা ইউসাব্বিহু লিল্লাহ আর ইজা জাআকাল মুনাফিকুন এই দুইটা সূরা দি মেসা বগলে নামাজ কম পড়ায় মানচর জবর ইজবিগুন লম্বা সূরা বাক্কা লম্বা এই দুইটা সূরা হইল গে সুন্নতি কিরাত ইগুন দিয়া ইমাম সাহেব জুমার নামাজ বিশেষ করিয়া পড়াইতা আর জুমার নামাজের পরে একটা আমল আছে কোনো বান্দার মধ্যে যদি থাকে যদি পারেন আমল করতে পারেন কোনো নেক মকসুদ আছে ইরাদা আছে নামাজ শেষ হয়ে গেল খেওরর লাগি না মাতিয়া মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ রে বাইর করিয়া নকা আনিয়া সূরা ইয়াসিনের সফাত তিলাওয়াত করিয়া নেক ইরাদা নেক মকসুদ লইয়া দোয়া করক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসুদ রে পুরা করবা জুমার দিন পুরুষের লাগি জুমা মহিলাদের জন্য জুমা নাই মহিলার লাগি জুমা আছে জি না কিন্তু এদিন মহিলাগুলোর লাগি নসিহত আছে উপদেশ আছে মাগ জানিয়া রাখিয়া পুরুষ জাত মসজিদে যায় নমাজ আর আপনারা মা বোন সকল দয়া করিয়া এদিন টাইমলি নমাজ জোহরের নমাজ খান্তা পড়কা এদিন মা বোন সকলে সময় মতো গোসল ডে আদায় করিয়া মহিলাগুলা সুন্দর করিয়া জোহরের নমাজ রে আদায় করতা আমরার দেশ কিছু মা বোন সকল আসন আমরা স্বামী সকল নমাজও যান আর মা বোন সকলে বড় জলদি করিয়া খানি রেডি করা লাগে জুমা বাদে খানি না পাইলে আমরা এক গুঁড়ো গরম হয়ে যাই বুঝাইছেন শুক্রবারে সারার পেটও মনে আগে লাগছে নাকি হ্যাঁ এমনি না জুম্মাবারে সারা জুম্মা বাদে আইও বাত লাগে রেডি পুরা গরম বুঝাইছেন এর লাগি শুক্রবারে বুঝা যায় ফেটো সারার আগে লাগি যায় মনে হয় আমার ধারণা দয়া করি আল্লাহকে আসতে মা বোন সকলের সুযোগ দিতা এদিন মা বোন সকলে বাকি নফল ইবাদত যেগুলো আছে শুক্রবার দিন মা বোন সকলের সলাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগও দিতা এদিন বিশেষ করিয়া মা বোন সকলে গহরে পরিষ্কার করতা এটা মহিলাদের দায়িত্ব সপ্তাহবারে মসজিদে সুন্দর করিয়া জালামিয়া সাবে পরিষ্কার করায় মা বোনগুলা সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফেরেশতা হল মসজিদ যায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায় এর লাগি সপ্তাহবারে মা বোনগুলো শুক্রবার যদি পারেন না বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড্ডে সুন্দর করিয়া রাখতা বিছনারে সুন্দর করিয়া রাখতা প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা আর আমরা স্বামী যারা আসন বিবাহিত জুমার নামাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িতে না গিয়া সারা জারি রুটিন করিলা কবরস্থানের দিকে যাক গিয়া আমরা কবরস্থান আগে রয়েছে বাড়িতে গিয়া বাবু কানি লইছ না হ্যাঁ পয়লা কবরস্থান মুখে যাক শুক্রবার দিন শুনছনি নসিহত আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে কিন্তু আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতে পারেন গেলে ফজিলত আলাদা কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা এর জন্য আল্লাহর বান্দাগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ হইলা 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে ইশরাক সুন্নাত হইয়া পড়া হয় এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়েন তাহলে ইশরাক নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় উমরা হজের সওয়াব দান করেন 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হইল মসজিদে কুবা আল্লাহর রাসূলে মদিনার জমিনে গিয়ে প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা নামাজ পড়িছিলা এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো একটা উমরা হজের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত নামাজ তাকি যখন বাহির হইবা নামাজ ছাড়ি দিবাই মানে নামাজ তাকি ফারি কইবাই ফান্তাশিরু ফিল আরদ জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির জমিন তুমি আটো জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিম ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহর যেটা নিয়ামত আছে
ফজল আছে ওটা যদি তুমি দেন বা তালাশ করো তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দা মন্দ হইবা নফা পাইবাই। আল্লাহ কইসুননি বলে তুমি তাই নমাজ পড়ো গরব হইয়া খানি পাইবা, ইলা কইসুননি কোরআন শরীফ না। আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ পড়ো ফান্তাশিরু ফিল্লাহ, জমিনও বারো। অর্থ হইল গিয়া নমাজ পড়িছইন রিজেকর লাগি বারোইতা, নমাজ পড়িয়া রিজেক তালাশ করতাম, আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা, আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা। এর লাগি নমাজ না পড়িলে রিজেক বরকত থাকে না, আর নমাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না, রিজেকর সন্ধান মিলে না। হইবা না না অমুকে দেখছি নমাজ বিলকুল পড়ে না, কিলা পাইল খবর লইয়া দেখবাই তা বেশিরভাগ মারিং থাকে। মারিং বুঝাইছি বিভিন্ন লাইলে আর 6 ছক্কা, হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখতা কোনো সময় ওই যায়। আল্লাহর বন্দেগান যার জন্য হকিকাতান যেটা সম্পদ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া তখন হক হালাল রিজেক কোনোদিন আপনার কাছ থেকে হইয়া যাইতে সময় হইয়া যাইব। এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করক, দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজেকর সন্ধানে যান তাহলে আপনি কি করক্কা নমাজ জীবনে আদায় করক্কা, আল্লাহর রিজেকর সন্ধানে ঘর থেকে বাহির হই যাক্কা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ। আল্লাহ আমরারে খাওয়াইতরা ইখানে আমরা বিশ্বাস আছে দেখুন চাই, বিশ্বাস আছে আল্লাহ আমরা কিতাবটা বিশ্বাস আছে, আমরা আল্লাহ আমরা সবরে খাওয়াই। আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা, সবে যত খানি খাইতরা সব আল্লাহর হুকমে, আল্লাহ খাওয়ানেওয়ালা। আল্লাহ যদি খাওয়াই না কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম। যদি আল্লাহ এখন খাইল থেকে তোমার খানি বন্ধ, এমন বেমার হইব মুখ বন্ধ হইবার খাইতে পারবেন জি না। বহুত বড় বাদশাহ আসলা বলে বাদশাহ সুলাইমান, নাম শুনছেন তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন, একটা দেখলা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে। ফিফড়া মুখ করে খানি নিয়ে নেয়, ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী ছায়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা, আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া করছে। করার লগে লগে ও ফিফড়াটারে মুখর মধ্যে লই লাইছে, তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়ায় মনে হয় ব্যাংটারে খাই লাইছে। ব্যাংটা ফিফড়া লইছে ডুব দিছে, সমুদ্রত গেছে গিয়া। সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে, আবার সুলাইমানে দেখুন ও ব্যাঙ্গে আবার আসিয়া করলো, ফিফড়াটা বাহির হয়ে গেল। আবার গিয়া কি করলো, আবার খাদ্য লইয়া আইলো, ব্যাঙ্গে আবার করলো, মুখের ভিতরে ব্যাং ঢুকলো, আবার সমুদ্রের মধ্যে ব্যাঙ্গে ডুব দিলাইল। এই অবস্থা দেখিয়া সুলাইমানে আল্লাহর দরবার প্রশ্ন করলা, আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে বা আল্লাহ, যে ব্যাঙ্গে কোনো জিনিস খাওয়ার বস্তু আইলে খাইলে ছাড়ে না। ও ব্যাঙ্গে দেখলাম করলো, ফিফড়ারে মুখের মধ্যে লইল, আবার আনিয়া বারবার ছাড়ি দিল, তার কারণটা কিতা আপনি আমারে কক্কা চাই। সে কইলা ব্যাঙ্গে সুলাইমান নবী কইলা ব্যাঙ্গর ঘটনা কইলা। আল্লাহ জানাইলা ও সুলাইমান তুমি কি জানতাই না, তুমি কি জানো না আমি যত মখলুকরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছি রে বা সুলাইমান, সব মখলুকর খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি, কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি, এটা কিন্তু ফিফড়ায় নিয়ে খাওয়াইতে পারে। বুঝতে পাইতেন সমুদ্রের নিচে এক প্রাণী আছে, ইগুর খানি একমাত্র ফিফড়ায় দিত, আর কেউ নাই। এতে বুঝা যায় হাইওয়ানে আর হাইওয়ানটা সাহায্য করেন না, আমরা হলে একজনে আরেকজনটা সাহায্য করি না। ই গরুটারে আমরা খাওয়াই, গরু আমরারে খাওয়াই না কঞ্চাই, গরুরে আমরা খাওয়াই, গাবি আবার দুধ আমরা খাওয়াই না কঞ্চাই, গাবি আমরারে দুধ খাওয়াই, আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই, চাপট খাওয়াই, গুড় খাওয়াই না। ছাগলরে আমরা খাওয়াই, ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না। মুরুগরে আমরা পয়লা খাওয়াই, বাদে আমরা মুরুগরে আবার খাই না। কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার, আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই, তার দ্বার আমরা লই না সরিয়া থাকি। তবে একটা মখলুকরে আল্লাহ রাখছেন তার খানি দিতে, আরেক মখলুক রাখছেন, আর কোনো মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে।
আল্লাহ অতটুক মেহসান করছেন ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নির মধ্যে একটা ব্যঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করলো আল্লাহ সেই ব্যঙ্গরে গড়ের মধ্যে রাখিয়া খাওয়াইত্রাই নারাম নবীরে কবুতরে সাহায্য করলো বাবা আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক সেই কবুতর ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরাই না রাখরা যাই হোক খাইছেন যাই হোক এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা কইলা আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসন ওতারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম সুলাইমান বাদশাহ আসলা তাই নবী এবং বাদশাহ তাই ধনী কইলা আল্লাহ আমি একদিন সারারে জিয়াফত খাওয়াইতাম বুঝাইছেন দাওয়াত আমরা কই নানি মসজিদে ওয়াজ লাগছে অমুক হুজুর আমার দেওয়া দাওয়াত খাওয়াইতাম বড় আশা করেন নাই আশা করেন বা অমুক মহল্লার মেসাবরে আনিয়া কয়জন মেসাও আনি দাওয়াত খাওয়াইতাম তা খাওয়ানি পাল্লা খাও হৌ যে আগে বকিলের ঘটনা কইছি না খাওয়াইলে বকিল হ্যাঁ এর লাগিয়া খাওয়াইলে কমে না বাড়ে রিজেকো আল্লাহ কি করত বরকত দে সুলাইমানে আল্লাহর দরবারে কইল আল্লাহ আমি একদিন সব প্রাণীর আমি জিয়াফত খাওয়াইতাম আল্লাহ কইরা সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা না এক হকমান আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই বলে আমার একদিন দিলাম আল্লাহ কইলা একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই ওই সময় সুলাইমানে কইলা আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না তবে এক ওয়াক্ত আমি জিয়াফত আমি খাওয়াইতাম জিয়াফত খাওয়াইতাম আমারে সেই সুযোগটা দেখা বলে সুলাইমান তুমি দাওয়াত দিলাও আমি আমার সারা মখলুক রে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম ও সুলাইমানের ডেট নির্ধারিত করিয়া এক ওয়াক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা আর আল্লাহ উঠিয়া কইলা ফয়লা খাওয়াই দিও সাগরের মাছরে সাগরের মাছ রে খাওয়াই দিও সাগর যেটা মাছ আসন মাছ রে খাওয়াইলিও ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবারে জানাইলা আয় আল্লাহ সমুদ্রের মাছরে খোকা বলে খাইলাই তাই খানি রেডি কত খানি রেডি করছন খালি ডেক আর ডেক খানি রেডি হয়েছে সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা খানি রেডি করছেন আল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে আমি সমুদ্র একটা মাছ পাঠাই আর ফয়লা তারে খাওয়াইলা বাদে হেরারে খাওয়াইলা অগুর খানি তোরা বেশ লাগে বুঝতে পারছেন অগুর তোরা খানি বেশ লাগে মানে বড় হাইওয়ান বড় প্রাণী ফয়লা সমুদ্রত তাকি এমন একটা প্রাণী আইল বাবা প্রাণীটা আসার পরে সুলাইমানর যেটা খানি রেডি করছ যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে খাইয়া কয় ও সুলাইমান তুমি আমরারে দাওয়াত করলাই আজকে এমন খানি রেডি করলাই আমার পেটর ক্ষুধা তো অবমূল্য না বুধবাইত্রাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে আর আবো বাকি সারা মাছ রইলা দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ এক গিয়ে সারা মারি দিছে দেওয়ে বুধবাইত্রাই তিলা মানুষ আসেন নানি মাঝে মধ্যে খায় খানেওয়ালা খাপ খোয়া বাদ নাই তবে খাপ খোয়া লিমিটেড খাপ খোয়া খানিত বাজ্জি ধরুন না জানি একবার দেখলাম সেরাগির লাইন উঠেলো আমরা মাঝে মধ্যে চা খাই আর একদিন ওলা খানো কইছি লাইন উঠেলো চা খাই ইয়ার রায় আর আখটা দেখি চকিত মানুষে ঘুরে শোয়াইয়া রাখিয়া ফেটো খালি ফানি দ্বারা দিতে আমি কইলাম রে জীবনে কত ফানি দ্বারা দেখছি মাঝে মাথার দিনি ফেটো কি বুঝতেছেন ফেটো ফানি দ্বারা কি খবর লইয়া শুনলাম ইকে বাজ্জি ধরিয়া অর্থাৎ 10 কাপ হোটেলের চা খাই দিছি 10 কাপ না 20 কাপ বলি গেছি ওদের আমুলের চা আছে না নতত লম্বা গ্লাস হে 500 টাকা বাজ্জি ধরি অর্থাৎ 10 কাপ বনে খাই দিছে একটা খাওয়ার পরে তো ফেটো জ্বলা শুরু হয়েছে কোনটা ইতা চা 10 কাপ খাই অকল মানুষ টিকিতে পারবে বড় বড় খাপ হ্যাঁ আর তাও এটা জাক্কা আমুল এটা কোনো ফায়দাজনক নাই ও বাজ্জি দরাত লাগ বাজ্জি দরি 500 লাগে মরি যায় আর ফেটো জ্বলা শুরু হয়েছে বুঝাইছে ও আউরি বাজ্জি দরতা না ওইলা হয়েছে 1 কেজি জিলাপি খাইয়া বাদে হসপিটাল নেওয়া লাগছে রোজা মাস খাই লিছে কিন্তু বাদে গেছে হসপিটাল কারণ বেউস হয়ে যার গিয়া 1 কেজি জিলাপি তা সাধারণ কথা নাই বর্তমান সময় তাহলে খাইতে পারতেন হেরে হেরে খাওয়া তবে এটা আউরি বাজ্জি দরবা না
এটা বালা না বাজি ধরা যেতা এটা জায়জ না ওজন জিনিস নিয়ে যেতা এটা আমরার লাগি বা ওজন বিভিন্ন লডারি খাটা এটা আমরার লাগি জায়জ না এটা আমরার লাগি নিষিদ্ধ খানির ব্যাপারে খাইতা যতটুকু আপনার শরীরে মানে খাইন কোনো বাধা নাই তবে খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইবা বরকত পাইবা কইবা বিসমিল্লাহ কইলে তো কম খানি পেট পড়ে যাবে রাসূলুল্লাহ একদিন শয়তানরে জিজ্ঞাসা করা হইল তুই খানি খানো আস বলে আমার খানির অভাব নাই বলে কিলা বলে যেন বিসমিল্লাহ কইনেন খানি খানিতে আমি শরিক হয়ে যাই এর লাগে আনা বিসমিল্লাহ যেনতেন খায় তেনতানোর খানি বেশ লাগে কারণ শয়তান শরিক হয়ে যাবেন যার কারণে বিশেষ করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর সারা সামান খাই দিল এক মাসে শর্মিন্দা হয়ে গেল আল্লাহর দরবারও হইলা রে আল্লাহ বুঝবার লীলা ক্ষমতা বুঝবার ক্ষমতা নাই ও আল্লাহ একটা প্রাণী আসিয়া সারা আমার খানিগুলা খাইয়া গেল গিয়া আমি বাকি এরা রে কি খানি খাওয়াই দাম আল্লাহ কইলা ও সুলাইমান তোমারে আমি বাদশাহী দান করলাম ঠিক আছে সুলাইমান তোমারে আমি একজন সম্মানী বানাইছি ঠিক আছে কিন্তু আমি আল্লাহকেও বুঝিলাম আল্লাহ গোটা পৃথিবীর সারা মখলুকরে আমি খানি দিতাম বারে আর তুমি একদিন মাত্র এক জিয়াফতর মধ্যে একটা মাছর খানি দিয়া তুমি পুরা করতে পারলাই না বুঝ পাইছনি এই নই লাগি আল্লাহ তুমি এক অক্ত এক মাছর খানি দিয়া হাল্লা না তার ভেটর ক্ষুধা নিবারণ করতায় এবং আমি সারা রে খাওয়াইয়া এই নইলাম কি আমি আল্লাহ তুমি সুলাইমানে ঘটনা বয়ান করছন এটা আমরা লাগি নসিহত স্বরূপ না কোন যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রিজেক বাটিয়া দেওয়ার লাগিয়া একজন ফরিস্তা আছেন রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হলো প্রথম আসমানের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলে দেখলাম একজন ফরিস্তা এর মাথা হইয়া থাকছে গিয়া ৭০,০০০ কত হাজার ৭০,০০০ এক একটা মাথার মধ্যে ৭০,০০০ হইল গিয়া মুখ এক একটা মুখের মধ্যে মানে ৭০,০০০ হইল গিয়া জবান ও সময় জিব্রাইলকে প্রশ্ন করলা ও জিব্রাইল ই ফরিস্তাকে অত মাথা আলা দেখি আমার বড় ডর লাগে জিব্রাইলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ৭০,০০০ মাথা দেখছন ৭০,০০০ মুখ দেখছন ৭০,০০০ জবান দেখছন এই নই লাগে আল্লাহর একজন ফরিস্তা এর নাম হইয়া থাকছে গিয়া মুহতারে কাসিদ এই বাটনেওয়ালা কিতাব বাটন বলেন রিজেক বাটন দুনিয়ার জমিনও যত মানুষ আছেন সারা মানুষের রিজেক গুলা তাই বাটিয়া দিয়া তখন খার রিজেক কতটুক হইতো খার রিজেক কতটুক আল্লাহ দিতা খারে কতটুক দেব হয়েছে ওগুলা তাই নিজে বাটিয়া সমঝাইয়া নের গতিকে মহতরে কাশিদ যেই নাচন এই নই লাগিয়া রিজেক বাটনেওয়ালা এন কি রিজেক বাটনেওয়ালা এর জন্য আল্লাহর যাতে এক একজন ফরিস্তা হলরে এক একটা দায়িত্ব দিয়া রাখছ এক একটা দায়িত্ব দিয়া রাখছ এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে আমি জুমার দিনের দিন ফজিলত বয়ান করলাম বাবা জুমার দিন সারা আমরা পুরুষ লোক যারা আছি আমরা দয়া করি আল্লাহ কেউ আসতে আওলা দখলরে মসজিদের মধ্যে লইয়া যাইতাম মসজিদে যাওয়া শিখাইতাম জুমার নমাজটারে সহি শুদ্ধ করিয়া সুন্দর করিয়া জীবনে পড়ার চেষ্টা করন এক জুমা থাকি আর এক জুমার ভিতরে রাসূলুল্লাহ ফরমায়েন বলে তার সগীরা তামাম গুনাহ খাতারে সগীরা গুনাহরে আল্লাহর যাতে কি করন মাফ দিলাই যার জন্য জুমার দিন আল্লাহর অসংখ্য ফরিস্তা হল নাজিল হইয়া থাকন যারা জুমার নমাজ যায় না বিলকুল গুরুত্ব দেয় না জুমার নমাজের গুরুত্ব বিলকুল তার মধ্যে নাই জুমার নমাজ পড়ে না জানিয়া রাখবা আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের দিন এই গুরু মানুষ সকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আলাদা করিয়া হাশরের ময়দানে রাখবা বলে খেনে দুনিয়াত তুমি জুমা পড়িছো না জমা হইছো না মহল্লা জমা হইছো না জুমা পড়িছো না মহল্লাদারি তুমি মানছ না মহল্লার আদেশ মানছ না মহল্লার নিয়ম নীতি মানছ না একা একা রইছাইছ তুমি তাকো একা তোমারে এখনো পর্যন্ত খেয়রের সঙ্গে নেবা হইতো নাই এর জন্য